এভরিওয়ান, আমি প্রকাশ দাস। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে ডিপ্লোমা ভর্তি 2025-26 সেশনে, অর্থাৎ যারা আগামী বছরের জন্য ডিপ্লোমাতে ভর্তি হতে চান তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং বিষয়গুলো কি আমি প্রথমে সেগুলো একটু বিস্তারিত আপনাদের বলে দিই। ডিপ্লোমাতে কিভাবে আপনি ভর্তি হবেন, ভর্তির নোটিশটা আসলে কবে দিবে, কোন কোন সেশনের শিক্ষার্থী ভর্তি হতে পারবে, অর্থাৎ আপনি কোন বর্ষে পাশ করলে ভর্তি হতে পারবেন। বিগত বছরগুলোতে এক ধরনের যোগ্যতা ছিল, এখন বর্তমানে আরেক ধরনের যোগ্যতা। ভর্তি যোগ্যতা কি কি, অর্থাৎ আপনি কত পয়েন্ট পাইলে কিভাবে চান্স পেতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। কোন বিষয়ের উপরে পড়াশোনা করতে হবে, অর্থাৎ এবার যে মডিফিকেশন আসছে, আপনি যদি ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকেন তাহলে অবশ্যই সবকিছু বিস্তারিত জানতে পারবেন, যে চমকপ্রদ কিছু তথ্য আছে যে কোন কোন বিষয়ের উপরে পড়াশোনা করতে হবে, এবং যে কলেজে চান্স হবে আপনাকে কি সেই কলেজে গিয়েই পরীক্ষাটা দিয়ে আসতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমার দীর্ঘ 5 বছরের কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করব, এবং আমরাই সেই ব্যাচ যে ব্যাচ লাস্ট টাইম ভর্তি পরীক্ষা দিয়ে আসলে পলিটেকনিকে চান্স পেয়েছিল। সুতরাং আশা করা যায় আমার অভিজ্ঞতা আর আপনাদের একটু ধৈর্য সংমিশ্রণে ভালো একটা ফলাফল আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে পারেন। তো চলে আসি ডিপ্লোমাতে ভর্তি হবেন কিভাবে। বিষয়টা হচ্ছে, আগে বিগত বছরগুলোতে আপনার ডিপ্লোমাতে ভর্তি হতে হলে সরাসরি এসএসসি এর যে পয়েন্ট ছিল সেই এসএসসি পয়েন্টের উপরে আপনাদের মেধাক্রম অনুসারে চান্স নেওয়া হতো। বাট বর্তমান যে বছর আছে, অর্থাৎ এই বছর থেকে, আমি এতদিন ভিডিওটা পাবলিশ করি নাই, আমি অনেক আগে থেকে জানতাম আসলে এই ধরনের একটা কথাবার্তা চলছিল, কিন্তু একটা অথেন্টিক সোর্সের মাধ্যমে জানতে পারছি, যদিও এটা প্রজ্ঞাপন আকারে এখনো প্রকাশ হয় নাই, তবুও খুব দ্রুতই প্রজ্ঞাপন আকারে প্রকাশ হয়ে যাবে যে আসলে ভর্তি পরীক্ষার মাধ্যমে এবছর আপনাকে পলিটেকনিকে চান্স পেতে হবে। এছাড়াও আরো আপনাদের জন্য নতুন সংস্করণ আছে, হয়তোবা আপনারা নাও পেতে পারেন, 1-2 বছর পর থেকে যখন নতুন প্রবিধান আসবে সেখান থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনাটা চালু হবে। তো এটা নিয়ে প্যানিক দেওয়ার কিছু নাই। এরপরে আসেন যে ভর্তির নোটিশ কবে দিবে। তো ভর্তির নোটিশটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি ইউটিউবে দেখেন অথবা ফেসবুকে দেখেন, আমরা চেষ্টা করি যে যখনই ভর্তির নোটিশ দেয় তখনই খুব দ্রুততার সহিত আমাদের চ্যানেলে ছড়িয়ে দিতে, কারণ গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে জানতেই পারে না। তো আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু খুব স্বল্প সময়ের ভিতরে যখনই নোটিশ দিবে তখনই আপনারা নোটিফিকেশন অন করে রাখলে কিন্তু ভিডিও আকারে পেয়ে যাবেন আশা করা যায়। এরপরে আসেন যে কোন কোন সেশনের শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং চমকপ্রদ একটা মডিফিকেশন শিক্ষা বোর্ড আনছে। তো সেটা হচ্ছে, বিগত 3 বছর আগে, 3 বছর আগেও এই মডিফিকেশনটা ছিল, বাট 3 বছর আগে আসলে ভর্তির বয়সের সময়সীমা উঠিয়ে দেওয়া হয়, তো যার কারণে বর্তমানে অনেক যে কোনো বয়সে ভর্তি হতে পারতো, কিন্তু এই বছর থেকে আসলে এটা আর থাকছে না। এই বছর থেকে হবে রানিং স্টুডেন্ট প্লাস বিগত 2 ইয়ার্স, অর্থাৎ আপনি রানিং স্টুডেন্ট 25 সেশনের এবং বিগত 2 ইয়ার্স অর্থাৎ 2024 এবং 2023 আপনার যদি এসএসসি এর পাসিং ইয়ার এই তিনটা হয় তাহলে আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, নতুবা পাবেন না। তো এরপরে আসেন যে ভর্তি যোগ্যতা আসলে কি কি, অর্থাৎ আপনি কত পয়েন্ট পেলে ভর্তি হতে পারবেন এবং যে কোন সাবজেক্টে কত মার্কস থাকা লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও আছে, মোটিভেশন প্লে লিস্টে চলে যাবেন, সেখানে দেখবেন এগুলো বিস্তারিত বলা আছে। আর এবছর হয়তোবা কিছু হচ্ছে আপনার পরিবর্তন আসবে, সেই পরিবর্তনগুলো আমি খুব দ্রুতই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ এখনো প্রজ্ঞাপনটা হাতে না পাইলে এই মার্কস এবং পয়েন্ট নিয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এরপরে আসেন কোন কোন বিষয়ের উপর পড়াশোনা করতে হবে। তো আমাদের কোচিং সেন্টারটা যশোরে অবস্থিত। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অনলাইনে অথবা অফলাইনে অ্যাডমিশন যে কোচিং আছে সেই অ্যাডমিশন কোচিং এ কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। আপনি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে ঘরে সময় নষ্ট না করে আপনারা কিন্তু আমাদের অ্যাডমিশন কোচিং এ ভর্তি হয়ে যেতে পারেন। অ্যাডমিশন কোচিং এ ভর্তি হতে চাইলে আপনি 01940282304 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল করবেন, তারপরে হচ্ছে আপনারা কিন্তু সরাসরি এসে আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারবেন, অথবা আপনি চাইলে অনলাইনে ভর্তি হয়ে যেতে পারবেন।
এরপর আসেন যে বিষয়ের উপর পড়াশোনা করতে হবে। যেহেতু আমার ক্ষুদ্র জ্ঞানের সাপেক্ষে আমি 2013 সালে যে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেই জ্ঞানের সাপেক্ষে কিছু বিষয় অনুমান করে বলতে পারি যে আসলে কোন কোন বিষয়ের উপরে এবছর পরীক্ষাটা হবে। সেটা হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ এন্ড সাধারণ জ্ঞান। সব মিলায়ে আমি একটা সম্ভাব্য কাঠামো আপনাকে বলছি, এটাই যে ফাইনাল হবে এরকম নয়। তবে আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি বলতে পারি 50 মার্কসের পরীক্ষা হবে, 1 ঘন্টার টাইম পাবেন এবং কোনো নেগেটিভ মার্কস সাধারণত থাকে না। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, যদি এটার কোনো ব্যত্যয় ঘটে তো সেক্ষেত্রে আমরা সেগুলোর সংশোধনী অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এরপরে আসেন যে কলেজে চান্স হবে সেই কলেজে পরীক্ষা দিতে হবে কিনা। আসলে অনেকের মনে এ ধরনের ভ্রান্ত ধারণা আছে আসলে যে আপনি দেখা যাচ্ছে কথার কথা যশোর পলিটেকনিকে চান্স পেতে চান তাহলে যশোর পলিটেকনিকে পরীক্ষা দিতে হবে কিনা। আসলে বর্তমানে এরকম কোনো সিস্টেম না, কারিগরি বোর্ড একটাই মাত্র বোর্ড এবং এখানে যে কোনো একটি পরীক্ষার মাধ্যমে আপনি সারা বাংলাদেশের যে কোনো কলেজের যে কোনো প্রতিষ্ঠানে চান্স পেতে পারবেন। এবার আসেন যে আপনাকে যে পরীক্ষা দিতে হবে কিনা। আপনি মনে করেন যে যশোরে চান্স পেতে চান, আপনার বাসা হচ্ছে কুষ্টিয়ায়, আপনি পলিটেকনিকে ফর্ম তুলবেন এবং আপনার পরীক্ষার কেন্দ্রটা দিবেন হচ্ছে কুষ্টিয়া এবং আপনার যে পছন্দ ক্রম আছে সেখানে প্রথমে দিবেন যশোর পলিটেকনিক। তাহলে আপনি যদি সর্বোচ্চ মার্কসের আন্ডারে ওখানে চান্স পেতে চান তাহলে ওখানে কিন্তু অটোমেটিক আপনি সিলেক্টেড হয়ে যাবেন। তো এই হচ্ছে এই সাবজেক্টের যে বিষয়গুলো আছে এইটার হচ্ছে বিষয়। এখন যদি আপনি মনে করেন যে না আমি যশোর পলিটেকনিকে চান্স পেতে চাই না, আমি খুলনা পলিটেকনিকে চান্স পেতে চাই, তাহলে অবশ্যই আপনি কি যে খুলনা পলিটেকনিকে প্রাধান্য দিবেন। অর্থাৎ আপনার চয়েস লিস্টের টপ যে স্কোরার থাকবে, আগে যেরকম আমরা ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলে 10টা পলিটেকনিকে চান্স করতে পারতাম অর্থাৎ চয়েস দিতে পারতাম, বাট বর্তমানেও ঠিক একই রকম জিনিস থাকবে, বাট পরিবর্তনটা হচ্ছে কি, পরিবর্তন হচ্ছে যে পরীক্ষা হবে। আগে আপনার মেধাক্রম থাকতো এসএসসির মেধাক্রম, আর বর্তমানে মেধাক্রম থাকবে আপনার ডিপ্লোমার যে ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার মেধাক্রম। মানে জাস্ট এইটুকুই যে ভর্তি পরীক্ষায় যে মার্কসটা আপনি পাবেন সেই মার্কসের মাধ্যমেই কিন্তু আপনি সিলেক্টেড হবেন। তো এছাড়াও আরো বেশ কিছু নিয়ামক আছে, তো সেই নিয়ামক গুলো আমি চেষ্টা করব যে পরবর্তীতে আস্তে আস্তে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।